আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাইও ভালো আছি। ভিডিওর প্রথমে একটু বলে নেই, আমার গলাটার অবস্থাটা অনেকটাই খারাপ। হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছে, যার কারণে কথা বলতেও অনেকটা বেশি কষ্ট হচ্ছে। প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন, আর প্লিজ না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আমি আজকের ভিডিওটা দুপুরে রান্নাবাড়া থেকে শুরু করেছি। সকালবেলা আজকে আর কোনো কাজকর্ম করি নাই, নাস্তাও বানাই নাই। শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, গলা ব্যথা। হঠাৎ করে জানি না কেন এতটা ঠান্ডা লেগে গিয়েছে। হয়তো বা আমার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন আমার গলার অবস্থা কীরকম। আমি আজকে দুপুরে রান্না করে নিচ্ছি তেলাপিয়া মাছ ভুনা। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে দিয়ে দিব। কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তাই কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। আর যে কোনো তরকারিতে কাঁচামরিচটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, একটা অন্যরকম ফ্লেভার আসে। আর আমি এখন মাছের টুকরাগুলো একে একে দিয়ে দিচ্ছি। যারা এইমাত্র আমার ভিডিওটা দেখা শুরু করেছেন কিংবা প্রথম থেকে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আরও কয়েকজন ভাইয়া আপুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সহযোগিতা করবে। হয়তোবা কারো কাছে আমার ভিডিওটা ভালো লেগে যেতে পারে। আর একটা লাইক দিলে আপনাদের তেমন একটা ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক বড় একটা উপকার হবে। আশা করব এই উপকারটুকু সবাই করবেন আমার। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাদেরকে বলবো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চাইলে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় করে দেখে নিতে পারবেন। আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে ঢেঁড়স ভাজি করে রেখেছিলাম, আর সেই ঢেঁড়স ভাজিটাকেই এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেঁড়স ভাজিটা দেখতে মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। রাহির আব্বু ঢেঁড়স ভাজিটা অনেক বেশি পছন্দ করে, যার জন্য আমি পাশাপাশি একটু ঢেঁড়স ভাজিও করে নিয়েছি। আর এদিক দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোলটা শুকিয়ে তারপর চুলাটা অফ করে দেব। আর আজকে আমি আমাদের ময়মনসিংহের একটা ঐতিহ্যবাহী খাবার তৈরি করব। জানি না এটা সবাই খায় কি না, কিন্তু আমার মনে হয় যে এই খাবারটা যদি আমার প্লেটে থাকে তাহলে মাছ মাংসের কোনো প্রয়োজন নেই। আমি এই যে পেঁয়াজ আর রসুনটাকে একটু মোটা করে কেটে নিয়েছি, আর এটাকে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু পানিটা শুকিয়ে তেল দিয়ে দেব। আর এই রেসিপিতে একটু তেলের পরিমাণটা বেশি প্রয়োজন, পেঁয়াজ রসুনের পরিমাণটাও একটু বেশি প্রয়োজন হয়। এটা আমাদের এলাকায় প্রায় সব বাড়িতেই করা হয়, আর সবাই মোটামুটি অনেক বেশি পছন্দ করে জিনিসটা। আমাদের ময়মনসিংহের কিংবা আশেপাশের এলাকার কেউ যদি এই খাবারটা কখনো খেয়ে থাকেন কিংবা আপনাদের কাছেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চাইলেই কমেন্ট করে জানাতে পারেন। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি, আর সেটা হলো শুকনা যে পাট শাক পাতাটা আছে সেটা। আর এটা এভাবে ভেজে খেতে অনেক বেশি ভালো লাগে।
আমি পাতাটা দিয়ে দিয়েছি আর এখন লবণ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে এখন নেড়ে চেড়ে ভেজে নেব, একদমই মুচমুচে করে ভেজে নেব। আর এই খাবারটা কিন্তু রেখে খাওয়া যায় না, গরম গরম খেয়ে নিতে হয়, না হয় আপনারা স্বাদটা পাবেন না। আপনারাও যদি এভাবে পাট শাক খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আমি এই পাট শাক পাতা দিয়ে একদমই পেট ভরে ভাত খেতে পারি, আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমি আজকে তেলাপিয়া মাছ ভুনা, সাথে ঢেঁড়স ভাজি আর সাথে ছিল শুকনা পাট শাক ভাজি, এই 3টা আইটেমই করেছিলাম। মাশাল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল, আর রাহির আব্বু অনেক বেশি পছন্দ করেছিল। চলে আসলাম কাজ করার জন্য, যেহেতু সকাল থেকে কোনো কাজকর্ম করা হয়নি, সেহেতু সব কিছুই মোটামুটি এলোমেলো হয়েছিল। আর ছোটো বাচ্চা থাকলে তো বুঝতেই পারেন, ঘর দুয়ার যতই গুছাই সেগুলো কিন্তু আর গোছানো থাকে না। তাই আমি এখন টুকটাক করে সবগুলো কাজ একটু গুছিয়ে নিব। যদিও কাজ করতে কষ্ট হচ্ছিল, তারপরেও করতে হবে, কিছু করার নেই। আমি আমার ওয়ার্ড্রোবটা একটু উপরটা গুছিয়ে নিয়েছি, আর এখন একটু মুছে নেব। এটা দেখা যায় যে ঘরের ফার্নিচারগুলো যদি একদিন পর পর না মুছে, কিংবা প্রতিদিনই মুছতে হয়, বেশিরভাগ সময় অনেক বেশি ধুলাবালু এসে একদমই অবস্থা খারাপ হয়ে যায়। আর এই ভিডিওটা এডিট করার সময় ভাবছিলাম, বাবার বাড়িতে অগোছালো মেয়েটাও আজ নিজের সংসারটাকে কত সুন্দর গুছিয়ে রাখতে পারে। যে মেয়েটা কিনা সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিত, আর সেই মেয়েটা সংসারের কথা চিন্তা করে অসুস্থ শরীর নিয়েও সব কাজ একা হাতে করে যায়, কারো কাছে কোনো অভিযোগ করে না, কাউকে কিছু বলতেও চায় না। মেয়েদের কত পরিবর্তন, তাই না? ওয়ার্ড্রোবটা মুছে গুছিয়ে রেখে এখন আমি আমার যে খাটটা আছে সেই খাটটা একটু মুছে নিচ্ছি। দেখা যায় যে অনেক বেশি ময়লা পড়ে, যার কারণে প্রতিদিনই মুছতে হয়। আর আমি অফ ক্যামেরায় আমার বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। যদিও আমার সংসারে তেমন কিছু নেই আপনাদেরকে দেখানোর মতো, যা আছে তা শুধুই প্রয়োজন, বিলাসিতা করার মতো কিছুই নেই আমার সংসারে। আমি চলে আসলাম আমার সেকেন্ড বেডরুমে, আর এই বেডরুমের অবস্থা একদমই খারাপ। যেহেতু সকাল থেকে আমি শুয়েছিলাম, সেহেতু রাহি আর কোনো কিছুই পায়নি, না পেয়ে ওর খেলনা দিয়ে একদম ঘর অগোছালো করে রেখে দিয়েছে। আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু চশমা ব্যবহার করি, আমার চোখের পাওয়ারের একটু সমস্যা আছে। প্লিজ কেউ কিছু আবার মনে করবেন না চোখে চশমা দেখে। আমি এখন আমার যে ঘরে একটা লাকি ব্যাম্বু গাছ আছে, সেই গাছটাকেও একটু মুছে নেব। সারাটা দিন চলে যায় কাজ করতে করতে, কখন যে দিনটা শেষ হয়ে রাত চলে আসে মাঝে মাঝে তো বুঝতেই পারি না। আমার ভিডিওতে অনেক বেশি নয়েজ আসতে পারে, প্লিজ সবাই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। জানি না এখন পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না, যদি দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলির লোকজনের সাথে কিংবা বন্ধুবান্ধবের সাথে। আমি চলে আসলাম সোফাটা একটু মুছে নেওয়ার জন্য। আর সোফা আগে আমার যে মাঝখানের যে ডাইনিং প্লেস আছে ওই জায়গায় রাখা ছিল, কিন্তু রাহির আব্বু এখন যে আমাদের সেকেন্ড যে বেডরুম আছে সেই জায়গায় নিয়ে এসেছে সোফাটা, কারণ ওনার কাছে অনেক অনেক লোকজন আসে। উনি যেহেতু শিক্ষকতা করেন, পাশাপাশি রাজনীতি করেন, যার কারণে দেখা যায় যে ওনার কাছে অনেক লোক আসে। তো ওনার সুবিধার্থে সোফাটাও এই রুমে নিয়ে আসা হয়েছে। আর এখন একটু
শরবত বানিয়ে নিচ্ছি। রাহির আব্বু এসেছে বাহির থেকে, ওনাকেই দিয়ে দিব। পুরুষ মানুষ বাহির থেকে আসার পর যদি টুকটাক একটু যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু সম্পর্কটা অনেক বেশি ভালো থাকে। চলে আসলাম একদমই বিকালবেলা, আর আমি এই ফাঁকে গোসল নামাজ খাওয়া সব শেষ করে নিয়েছি, রাহিকেও খাইয়ে নিয়েছি। বিকালবেলা অনেক বেশি বাতাস বইছিল, আর সেটাকে একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে। আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিল মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। যদিও বৃষ্টিটা সবার জন্য সুখ বয়ে আনে না, তারপরেও চলে আসলাম একদমই সন্ধ্যার পর। রাহির আব্বুর কাছে 2জন লোক এসেছে, আর ওদের জন্য একটু চা নাস্তা রেডি করে নিচ্ছিলাম। আমি এই জায়গায় চিপস ভেজে রেখেছি, আর সাথে যে সেমাইয়ের যে একটা জর্দা সেমাই বলে এটাকে মেবি, এটাই আমি করে নিয়েছি। ওদেরকে ওটা দিয়ে দিয়েছি, আর সাথে আমি চা বসিয়ে নিয়েছি ওদের জন্য। দেখা যায় যে যদি কেউ আসে বাসায় তাহলে তাদেরকে একটু আপ্যায়ন করতে ইচ্ছে করে। মধ্যবিত্ত হওয়ার কারণে তেমন একটা কিছু ঘরে থাকে না, তারপরেও যা থাকে তা দিয়েই একটু আপ্যায়ন করার চেষ্টা করি। আমার চা রেডি হয়ে গিয়েছে, আর এই যে রাহির আব্বু নিয়ে যাচ্ছে চাটা ওদের জন্য। আর আমি এই ফাঁকে এখন রাহিকে একটু খাইয়ে নেব, অনেকটাই রাত হয়ে গিয়েছে। আমি এখন ওকে খাওয়াতে খাওয়াতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।